সম্মানিত হাজরিন, মুসলমানদের জন্য ন্যায় বিচার করা আর ন্যায় শাসক কামনা করা এটা কিভাবে সম্ভব? আমরা যে পরিমাণ অন্যায়কারী, আমরা ব্যক্তিগতভাবে যে ধরনের অন্যায়কে আমরা প্র্যাকটিস করি, অন্যায়কারীদেরকে যেভাবে সাপোর্ট করি, আমরা কি কখনো ন্যায় বিচারক পাওয়ার কোনো সম্ভাবনা আছে? বলেন, আছে? কোরআনে কারিমে সূরা রাদের 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন, অবশ্যই ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইউগাইয়িরু, পরিবর্তন করেন না, মা বিকাওমিন, ওই সম্প্রদায়ের ভাগ্যকে, হাত্তা, যতক্ষণ পর্যন্ত, ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, তারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে নিজেরা পটভূমিকা পালন করে না, শুধুমাত্র নীরব দর্শকের ভূমিকা পালন করে, এই জাতির ভাগ্য কখনোই আল্লাহ পরিবর্তন করেন না। ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইন ইয়াকুন গানিয়ান আও ফাকীরান ফাল্লাহু আওলা বিহিমা فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا. صدق الله العظيم وصدق له رسوله النبي الأمي الكريم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشا في عبادة الله عز وجل ورجل قلبه معلق في المساجد إلى آخر الحديث أو كما قال رسول الله صلى الله عليه وسلم. সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم
بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم الحمد لله ثم الحمد لله মহান রব্বি করিমের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করছি যে মহা রব্বি করিম অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে এই অত্যন্ত বরকতের মাস, মর্যাদাপূর্ণ মাস, পবিত্র শাবান মাসের প্রথম জুমায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার ঘরে জুমার সালাত আদায় করবার জন্য নির্বাচিত করে দুনিয়ার পেরেশানি থেকে মুক্ত করে আল্লাহ আমাদেরকে আসবার তৌফিক দান করেছেন। আমরা আমাদের মহান মুনিবের দরবারে কৃতজ্ঞতা চিত্তে সকলে শুকরিয়া জানাচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। শাবান মাস শুরু হওয়া মানে রমজান একেবারে নিকটবর্তী। প্রস্তুতি নিচ্ছেন না ইনশাল্লাহ? অনেক মানুষ তো রমজানের নাম শুনলে অসুস্থ না হইলে অসুস্থ হয়, মানে তার গায়ে অসুস্থতা নাই তারপরে সে অসুস্থ হয়ে যায়। রমজানের নাম শুনলে যে অসুস্থতার ভান করে এই লোকটা একুরেট মুমিন হইতে পারে না, সে মুমিন হইতে পারে না। এটা ইবাদতের এক মহা মৌসুম, বরঞ্চ একজন মুমিনের উচিত রমজানকে কেন্দ্র করে, রমজানের মাসটাকে উপলক্ষ করে ইবাদতের একটা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা। কি বলেন আপনারা? ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা। নবীজি ওইটা গ্রহণ করতেন। উম্মাহাতুল মুমিনিন আমাদের আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, রজব মাস শুরু হয়ে যাওয়ার পর থেকে নবীজিকে একটু অচেনা মনে হতো যেন তিনি আগের মতো না, কেমন যেন একটু পরিবর্তন হয়ে গেছেন। পরিবর্তন বলতে আমাদেরকে কখনো চিনেন না, এরকম অবস্থা যে নবীজি ইবাদতের জন্য এতটাই উদ্বিগ্ন হয়ে যেতেন, এতটাই আগ্রহ রসুলের ভিতরে তৈরি হতো। তা আমাদের মধ্যে সেটা অনেকের আসে না, আবার অনেকের আসে, আর অনেকের মধ্যে আবার অসুস্থতা না থাকলেও রমজান মাসকে কেন্দ্র করে অসুস্থতা সে ডেকে ডেকে নিয়ে আসে, বলে যে আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, আমার কি জানি বলে ডায়াবেটিসের প্রবলেম, রোজা রাখলে ডায়াবেটিস হয়, গ্যাস্ট্রিকের প্রবলেম, কোমরের সমস্যা, পিঠের সমস্যা। মূলত এর সমস্যা মনে। ওর সমস্যা কোথায়? মনে। শয়তানের ঘাড়ে সওয়ার হয়েছে। আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করুন। একটা প্রস্তুতি নিচ্ছেন না? সবার একটা প্রস্তুতি আছে না? সকল ব্যবসায়ীরা প্রস্তুতি নিতেছে রমজান মাসে কীভাবে রোজাদারদের গলা কাটা যায়, পকেট কাটা যায়, ডাকাতি করা যায়, ঠিক না? প্রস্তুতির লোক আছে, কিন্তু যে যে সাইটে দরকার সেই সাইটে প্রস্তুতি নেওয়ার মতো সকল ব্যবস্থাই করে রাখছে। আর আমাদের প্রস্তুতি কি? ইবাদতের। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। এটা জীবনের শেষ রমজান হতে পারে। এই জন্য মানসিকভাবে, আর্থিকভাবে, শারীরিকভাবে চতুর্দিক থেকে ফিতনা, ফাসাদ, পেরেশানি থেকে নিজেকে কীভাবে একটু গুছিয়ে রমজান মাসে একটু ফারেক করে বেশি সময় ইবাদতে আত্মনিয়োগ করা যায়, এই জন্য একটা প্রচেষ্টা আমরা চালাইতে থাকবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা নিসার 135 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। বুখারী মুসলিমের বর্ণনায় মুত্তাফাকুন আলাইহি সূত্রে এক হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। যেহেতু আমরা জাতি হিসাবে অত্যন্ত অসহিষ্ণু, অধৈর্য, অন্যায়কারী, নিজেরাও অন্যায় করি এবং অন্যায়কে সাপোর্ট করি। সামনে নির্বাচন আসতেছে, 12ই ফেব্রুয়ারিতে একটা জাতীয় নির্বাচন আছে।
54 বছর থেকে শুরু করে আমাদের এই দেশে যারা আমাদেরকে শাসন করেছে, কীরকম শাসন করেছে এটা তো আমরা সবাই হারে হারে টের পাচ্ছি না? আমরা কি সুশাসনে কখনো ছিলাম? কথা বলেন, ছিলাম নাকি? সুশাসনের সুবাতাস পাইছি বলে মনে হয়? আসলেই না। মাঝে মধ্যে ব্যক্তি বিশেষ ভালো মানুষ আসছিলেন, কিন্তু একটা রাষ্ট্রে শান্তি কায়েম করবার জন্য, একটা রাষ্ট্রে ন্যায় আর ইনসাফকে প্রতিষ্ঠিত করবার জন্য এটি কি একক ব্যক্তির দ্বারা সম্ভব? একটা গোষ্ঠীর দ্বারা সম্ভব? এটা রাষ্ট্রের প্রতিটা নাগরিককে যার যার দায়িত্বের জায়গায় সচেতন হওয়ার আগ পর্যন্ত একটা রাষ্ট্রে কখনোই সুবিচার, ন্যায় বিচার, ইনসাফের বিচার কখনোই কামনা করা যায়। এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আজকের তেলাওয়াতকৃত আয়াতে ন্যায় বিচারের ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে কী ধরনের নির্দেশনা দিয়েছেন এইটা নিয়ে কিছুটা আলোকপাত করব এবং কিছুটা কর্তব্য নির্ণয় করব। কারণ বহু কষ্টের পরে সামনে একটা নির্বাচন আসতেছে, ঠিক না? আমরা যদি সেই ভুল পদক্ষেপ আবারও নেই, তাহলে আমাদের কিন্তু আবারও সেই অন্যায় বিচারের সম্মুখীন হতেই হবে, নিজেরা সাফারার হব। এই জন্য আমাদের সচেতনতার প্রয়োজন আছে কি না? জুড়ে বলেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এটার অর্থ কি? সবাই বলেন, মুখ খুলেন, সবাই বলেন, এটা বলেন আমার সাথে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এরপরে বাংলা অর্থটা বলেন। কোরআন মাজিদে কতবার বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ কতবার ডাকছেন? 89 বার, 89 আয়াত নাজিল করেছেন। কয়টা আয়াত? জোরে বলেন, কয়টা আয়াত? 89টা আয়াত নাজিল করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। আমরা জানি না, এটার খবরও রাখি না। ধরেন আপনার একটা ছেলে আছে, নাম রাখছেন আব্দুল্লাহ, আপনি তারে ডাকলেন, এ আব্দুল্লাহ, শোনে না, উত্তরও দেয় না, অথচ সব শুনতেছে, সব বুঝতেছে যে আব্বু আমারে ডাকতেছে। আবারও ডাকলেন, হে আব্দুল্লাহ, উত্তর দেয় না। আবারও ডাকলেন, হে আব্দুল্লাহ, উত্তর দেয় না। এইভাবে 10 বার ডাকছেন। কতবার? 10 বার ডাকের পরে আপনার ছেলে আপনার ডাকের উত্তর দেয় না, সাড়া দেয় না। এবার আপনারা বলেন, এই সন্তান সুসন্তান না কুসন্তান? আরে মুখ খুলেন না কেন, কথা বলেন না কেন? আদব বলা না বেয়াদব? কত পার্সেন্ট বেয়াদব? আর মুখ খুলে বলেন কত পার্সেন্ট বেয়াদব? এটা 100% বেয়াদব এবং পিওর বেয়াদব, এটা আমরাই বলবো, ঠিক না? 10 বার ডাকলে বাবার ডাকে সাড়া না দিলে যদি বেয়াদব হয়, আর যিনি স্রষ্টা মালিক তিনি আপনাকে ইমানদার হিসেবে ডাকছেন 89 বার, আপনি একটা ডাকের সাড়া দেন না, জানেনও না, খবরও নেন না। এবার আপনারা বলেন, আমরা কি আদবওয়ালা না বেয়াদব? মাইন্ড করলেন? করলে করতে পারেন, অযৌক্তিক তো আর না। 10 বার ডাকলে যদি সাড়া না দেয়, এতে যদি সন্তান হয় বেয়াদব, তার পিছনে লকব লাগে বেয়াদব ছেলেটা। আর 89 বার যে মালিক তার বান্দাকে ডাকলো, আর আশ্চর্য হবেন, কোরআন মাজিদে ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, এই কথাটা বলে আল্লাহ 89 বার ডাকছেন। গোটা মানব জাতিকে ডাকছেন 89 বার। আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে একদম খাস করে, ইস্তেসনা করে আল্লাহ ইমানদারদেরকেও ডাকছেন 89 বার। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আমরা এটা জানি না, এটা দুঃখজনক। যাই হোক, আমি এদিকে আজকে কথা বলবো না, আলোচ্য বিষয়ের দিকে যাই। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ কতবার ডাকছেন বলেন? এই শব্দটার অর্থ কি এটা বলেন? হ্যাঁ, জোরে বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
কুনু কাওয়ামিনা বিল কিসত, সত্যবাদিতার ব্যাপারে, ইনসাফের ব্যাপারে, ন্যায় বিচারের ব্যাপারে, কুনু কাওয়ামিনা বিল কিসত, সত্যবাদিতা, ন্যায় আর ইনসাফের ব্যাপারে তোমরা প্রতিষ্ঠিত থাকো, শক্তিশালী হও, সত্য কথা বলো, ইনসাফ করো, ন্যায় বিচার করো, ন্যায়বানদের সাথে থাকো। এটি যেন আল্লাহ আমাদেরকে বোঝান। 2 নম্বরে আল্লাহ বললেন শুহাদা লিল্লাহ, আর আল্লাহর জন্য সত্য সাক্ষী দাও। কার জন্য সত্য সাক্ষী দাও? কথা বলবেন, কার জন্য সত্য সাক্ষী দাও? আল্লাহর জন্য। এই সত্য সাক্ষ্য দিতে গিয়ে ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও বা এই সাক্ষী তোমাদের নিজেদের বিরুদ্ধে চলে যায়, তথাপিও তোমরা সত্য সাক্ষী দাও। তাই আপনারা কথা বুঝতেছেন? মনোযোগ আছে? এদিকে তাকায়া কথা শুনেন, তারপরে উত্তর দিবেন। দেখেন আল্লাহ বলে কি। 1 নম্বরে বললেন ইমানদাররা তোমরা ন্যায়পরায়ণ হও, ন্যায়পরায়ণতা চর্চা করো, ইনসাফ সমাজে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইনসাফকে কায়েম করো, ন্যায় বিচার কায়েম করো, ন্যায়পরায়ণতা প্র্যাকটিস করো। 2 নম্বরে বললেন শুহাদা লিল্লাহ, আর আল্লাহর জন্য সত্য সাক্ষ্য দাও। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও বা এই সাক্ষ্য তোমরা তোমাদের নিজেদের বিরুদ্ধেও চলে যায়, তাও সত্য সাক্ষ্য দাও। 2 নম্বরে বললেন আবিল ওয়ালিদাইন, এই সত্য সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে যদি এই সাক্ষী তোমাদের বাবা মার বিরুদ্ধেও চলে যায়, আর নিজের বাবা মার বিরুদ্ধেও যদি চলে যায়, তথাপিও সত্য সাক্ষী দাও। সুবহানাল্লাহ। 3 নম্বরে বললেন ওয়াল আকরাবিন, তোমাদের নিকটাত্মীয়, নিকটবর্তী আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী যদি কেউ হয়, সত্য সাক্ষ্য দিতে গিয়ে যদি তাদের বিরুদ্ধেও তোমাদের সত্য সাক্ষী চলে যায়, তথাপিও তাদের বিরুদ্ধে সত্য সাক্ষ্য দিতেই থাকো। কে বললেন? কয় নম্বরে বললেন এটা? 3 নম্বরে বললেন। এরপরে বললেন শোনো, ইয়াকুন গানিয়ান আও ফাকিরা, যাদের বিরুদ্ধে সত্য সাক্ষ্য দিচ্ছ এরা যদি গরিব হয়, ইয়াকুন গানিয়ান, যদি এরা ধনী হয়, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়, তাও যদি তার বিরুদ্ধে সাক্ষ্যটা দিতে হয় সত্য সাক্ষ্য, নির্ভয়ে নির্দ্বিধায় তার বিরুদ্ধে সত্য সাক্ষী দাও। আমি আল্লাহ বলছি। সুবহানাল্লাহ। আও ফাকিরান, অথবা এরা যদি ফকির হয়, গরিব হয়, যদি তোমার মনে হয় এই লোকটার বিরুদ্ধে একটা সত্য সাক্ষ্য দিতে গিয়া এই গরিব মানুষটা মুসিবতগ্রস্ত হবে, এই চিন্তা করবে না। গরিবও যদি কোনো অন্যায় করে, আর এটা যদি তুমি নিজে দেখো, এই গরিবের বিরুদ্ধেই সত্য সাক্ষ্য দাও, আর ধনীর বিরুদ্ধে এই কথা ভেবে সত্য সাক্ষ্য থেকে বিরত থাকবে না যে এত বড় ক্ষমতাধরের বিরুদ্ধে আমি সত্য সাক্ষীটা কেমনে দেই, আমার বাড়ি ঘরে আগুন লাগায় দিবে, আমার রাস্তায় গুলি করবে, আমারে হত্যা করবে, আমাকে নির্যাতন করবে, এই ভয়ে আবার ধনীর বিরুদ্ধে সত্য সাক্ষ্য বাদ দিও না, এটাও দাও। সুবহানাল্লাহ। ধনীকে ভয় পায়া সত্য সাক্ষ্য থেকে দূরে সরে যেও না, আর গরিবের অভাব চিন্তা করে তার বিরুদ্ধে সত্য সাক্ষ্য থেকে দূরে সরে যেও না। মনে রেখো আল্লাহ বলেন ফাল্লাহু আউলা বিহিমা, অবশ্যই আল্লাহ তোমাদের চেয়ে যাদের বিরুদ্ধে তোমরা সাক্ষী দিলা, ধনী হোক আর গরিব হোক, এদের ব্যাপারে আল্লাহ সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী। ঠিক কি না? আল্লাহ জানেন এই ধনীকে কিভাবে পানিশমেন্ট করতে হবে, পানিশমেন্ট দিতে হবে, আর আল্লাহ জানেন এই গরিবকেও কেমনে শায়েস্তা করতে হবে এবং পরিশুদ্ধ করতে হবে। সুতরাং ধনীর প্রতি ভীত সন্ত্রস্ত হয়ে সত্য সাক্ষ্য থেকে বিরত থেকো না, আর গরিবের প্রতি মায়া রেখে সত্য সাক্ষ্য থেকে দূরে সরে যেও না। তোমার দরকার সত্য সাক্ষ্য দেওয়ার, এই সত্য সাক্ষ্য দেওয়াটাই তোমার উপরে নামাজের মতো ফরজ। কথা কি বুঝাইতে পারলাম নাকি অসুবিধা হইল? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ফালা তাত্তাবিউল হাওয়া,
এই সত্য সাক্ষ্য দানের মাধ্যমে যদি তখন তোমরা সত্য সাক্ষ্য দিতে যাও অথবা ন্যায় আর ইনসাফের বিচার প্রতিষ্ঠা করতে চাও, এক্ষেত্রে ফালা তাত্তাবিউল হাওয়া, তোমরা তোমাদের মনোবৃত্তির কোনো আশ্রয় নিও না। তোমার মন যেমনি চাইলো এভাবে কিছু বলবা না, বরঞ্চ সত্য যেটা আছে সেটাই, যা তুমি দেখেছো, যা তুমি জেনেছো, এই অনুযায়ী তুমি সাক্ষী দিবা, এটাই আমার নির্দেশ। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ বলেন আন তা'দিলু, ন্যায় বিচারের ক্ষেত্রে আল্লাহ বলেন ওয়া ইন তালমু, ন্যায় বিচার করার ক্ষেত্রে ওয়া ইন তালমু, তোমরা কোনো টালবাহানা করবা না, সত্যকে গোপন করবার কোনো ব্যবস্থা গ্রহণ করবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আও তুরিদু, অথবা এই সত্যটাকে পাশ কাটিয়ে দেওয়ার চেষ্টা করবা না। দেখবেন সমাজে কিছু মানুষ আছে, তাই না, সত্যটা জানছে, দেখছে, চোখের সামনে দেখছে কে অন্যায়কারী কে ন্যায়কারী। আপনারা কথা বলেন না কেন? কি সমস্যা আপনাদের? এ দেখেছে কে অন্যায়কারী কে ন্যায়, কে অন্যায় করেছে, কে জুলুম করেছে, আর কে নির্যাতিত হয়েছে, এটা দেখেছে চোখের সামনে, দেখেও নীরব ভূমিকা পালন করেছে, করে না? আল্লাহ বলেন এই কাজটা করা যাবে না। আমি আল্লাহ নির্দেশ দিয়া বলছি, শোনো, ওয়া ইন তালমু, সত্যকে গোপনে রাখার কোনো চিন্তা করবা না, আও তুরিদু, এবং পাশ কাটিয়ে যাওয়ার চিন্তা করবা না। মনে রাখবা ফা ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, কানা বিমা তা'মালুনা খাবীরা, তোমরা যা করো এই সব কিছু কে জানেন? আমরা যা করি সব কিছু কে জানেন? সন্দেহ আছে নাকি? এটা হলো আয়াতের সরল অর্থ, একটা তর্জমা আপনাদের সামনে উঠায়া ধরলাম। তাহলে এই আয়াতের মধ্যে আমরা কয়টা জিনিস পাইলাম? এক নম্বরে আল্লাহ ইমানদারদেরকে বলছেন, ওই ইমানদাররা ন্যায় আর ইনসাফকে প্র্যাকটিস করো, সত্যকে আঁকড়ে ধরো, ইনসাফকে প্রতিষ্ঠা করো, ন্যায় পরায়ণ হও। আমরা কি ন্যায় পরায়ণ এই কথাটা বলতে পারি? আমাদের এই সমাজে, আমাদের এই দেশে চলমান অবস্থায় অসংখ্য অগণিত অন্যায়, অত্যাচার, জুলুম, সবল দুর্বলের উপরে অত্যাচার করছে। আমরা এটা দেখে দেখেও না দেখার ভান করছি। কথা বলেন না কেন? আমাদের দেশে যারা চাঁদাবাজি করছে এখন, এরা কি আসমান থেকে আসছে না এই জমিনের বাসিন্দা? এরা কারা? এরা তো এই সমাজেই বাস করে। তো এই চাঁদাবাজদেরকে, এই সন্ত্রাসদেরকে, এই অন্যায়কারীদেরকে এই সমাজের মানুষ চিনে না? আমরা চিনি না? এদের ব্যাপারে আমাদের কোনো প্রতিকারের কোনো ব্যবস্থাপনা আছে? আমরা মুখ খুলি, কথা বলি? কেউ কথা বলি না। আমরা মনে করি না আমি সেফ, সব সেফ। একটা জাতি যখন এরকম সেলফিশ হয়, জাতিগতভাবে যখন আত্মকেন্দ্রিক হয়, নিজেকে নিয়েই শুধু ভাবে, আর কিছু হোক আর না হোক, পরিস্থিতি যখন এই অবস্থায় দাঁড়ায়, এই সমাজে কখনো সুশাসন কোনো দিন প্রতিষ্ঠিত হয় না। আর যে সমাজে সুশাসন নাই, যেই সমাজে ন্যায়পরায়ণতার প্র্যাকটিস নাই, যেই সমাজে ইনসাফ নাই, এই সমাজ কোনোদিন সুশৃঙ্খল হয় না, শান্তির হয় না। এই সমাজ হয় একটা বর্বর, অসভ্য এবং মূর্খদের সমাজ। কথা কি বোঝা গেছে? এই 54-55টা বছর পর্যন্ত আমাদের উপর একটা সিন্ডিকেট আকারে আমাদের উপরে অন্যায়কারীরা চেপে বসে, আমাদের ঘাড়ে বসে আমাদেরকে শাসন করেছে, তা অপশাসন করেছে, ঠিক না? সিন্ডিকেট করে সন্ত্রাসী বাহিনী তৈরি করেছে। একটা সমাজের কোন ন্যায়বান মানুষ যখন ন্যায়ের পক্ষে দাঁড়ায়, এই সিন্ডিকেট সন্ত্রাসরা এই ন্যায়বান মানুষটাকে ঘর থেকে উঠিয়ে নিয়ে যায়। ব্যবসা থাকলে ব্যবসায় আগুন দিয়ে দেয়, রাস্তাঘাটে চলতে দেয় না। এই পরিণতি চলছে কিনা জোরে বলেন? এই ন্যায় আর ইনসাফটাকে সামনে এনে
এই ভঙ্গুর একটা রাষ্ট্র ব্যবস্থায় আমাদের শহীদ ওসমান হাদি চেয়েছিল যে ইনসাফটা অন্তত কায়েম হোক রাষ্ট্রে। ওসমান হাদির চাওয়াটা তো এটাই ছিল নাকি? ওসমান হাদির কি চাওয়া এটা ছিল যে আমি এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী হব? আপনারা কথা বলেন না, কি সমস্যা? জোরে বলেন না কেন? ওসমান হাদির চাওয়া কি এটা ছিল যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হব? ওসমান হাদির কথা ছিল আমি যদি সংসদে যেতে পারি তাহলে সকল চোরদের গোপন যা কিছু আছে সব আমি বের করে দেব। এটা কিন্তু আমাদের দেশের জাতীয় পর্যায়ের শিক্ষিত চোরেরা সিরিয়াস মাইন্ড করছে। কি বলেন? মিয়া ঠিকের আওয়াজটা তো আসতে দেন মিয়া, এটা জোরে বলেন। আপনারা কি মনে করেন ওসমান হাদিকে হত্যা করার জন্য শুধু আমরা দিল্লিকে দুষলে হবে? না না, ওসমান হাদির হত্যাকারী এই সমাজের এলিট শ্রেণীর সকল মানুষ, এই সমাজের এলিট শ্রেণীর ক্ষমতাবান সবাই এরা ওসমান হাদির হত্যাকারী। কারণ এই ওসমান হাদির হত্যার বিচার এদেশে হবে না। ওসমান হাদির হত্যার বিচার এদেশে হবে না। কারা বিচার করবে? হত্যাকারীর কাছে বিচার চেয়ে কোনো লাভ নাই, ঠিক কিনা জোরে বলুন। যে হত্যা করেছে, যারা হত্যা করেছে, যাদের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, ন্যায় আর ইনসাফের গলা ছুটি চেপে ধরা হয়েছে, এই সমস্ত সমাজের এলিট শ্রেণীর এই জালিমদের কাছে ওসমান হাদির বিচার চেয়ে লাভ নাই। এই বিচার হবে না। যেমনে সাগর রনির হত্যার বিচার হয় নাই, এই বিচার হবে না। এই দেশে এরকম হাজারো বিচার আছে, এটা কাঠগড়ায় পড়ে আছে, আদালতে পড়ে আছে, কাঁপছে, বিচার হবে না। আজকে বলা হচ্ছে ওসমান হাদির পরিবারকে 1 কোটি টাকা দেওয়া হয়, ফ্ল্যাট দেওয়া হবে, তার ভাইকে কোন দেশে নাকি হাই কমিশনে চাকরি দেওয়া হবে। এই সমস্ত বন্ডামি। একটা মানুষ মরে গেছে, একটা ব্যক্তি মরে গেছে, তার বিচার আগে না এনে ফ্ল্যাট দেওয়া, টাকা দেওয়া আর হাই কমিশনে চাকরি দেওয়া, এটা কি প্রতারণা নয়? এই কথা বলেন না কেন? এটা কি প্রতারণা নয়? এটা বিচারটা যেন না হয় তার ব্যবস্থা গ্রহণ করা, ঠিক না? বিচারটাকে কোনোভাবে আড়াল করা, এটাই মূল টার্গেট, উদ্দেশ্য। ওসমান হাদির আন্দোলন, আপনারা মনে করবেন না যে ওসমান হাদি পরাজিত হয়ে গেছে। ওসমান হাদি পরাজিত হয় নাই। ওসমান হাদি যেই মিশন আর ভিশন নিয়ে নেমেছিল, এটাকে বাস্তবায়ন করে তার সক্ষমতা সর্বোচ্চটা দিয়ে, সর্বশেষ তার জীবনটা দিয়ে চেষ্টা করেছে, ঠিক কিনা জুড়ে বলেন। ওসমান হাদি ঠকে নাই, জিতে গেছে। ওসমান হাদি যা করেছে তার প্রতিদান সে তার মালিকের কাছে পেয়ে গেছে, ঠিক কিনা জুড়ে বলেন। বাকি আমরা যারা অবাগারা, হতবাগারা, নির্বোধেরা, মূর্খরা এই সমাজে সাধারণ মানুষ হিসেবে বাস করি, আমাদেরকে একটু চোখে আঙ্গুল দিয়ে ওসমান হাদি দেখিয়ে দিয়ে গেছে তোমাদের করণীয়টা কি। করণীয় নাই? আমাদের কোনো করণীয় নাই। করণীয় কি? চাঁদাবাজদেরকে আবারও নির্বাচিত করা, সন্ত্রাসদেরকে আবারও নির্বাচিত করা। যে অন্যায় বিচার সার একদম 54-55 বছর চলে আসছে, সবলরা দুর্বলের উপরে অত্যাচার করছে। এদেশের সাধারণ নাগরিকদের কোনো মানবাধিকার নাই। এদেশের সমস্ত মানবাধিকার, সমস্ত সক্ষমতা, সমস্ত ক্ষমতা কেমন জানি আমাদের সমাজের এলিট শ্রেণী যারা, তাদের হাতে। সাধারণ মানুষের কোনো অধিকার নাই, ঠিক না? কথা বলেন না কেন? এই পরিস্থিতি কিন্তু আমাদের দেশে চলছে। এটার পরিবর্তনের দরকার আছে কিনা? নাকি 55 বছর আমরা যে নির্যাতনের শিকার হয়েছি, ভবিষ্যতে এই ধরনের নির্যাতনের শিকার হতে চান? যদি হতে চান তাহলে বিড়ি খান আর গাঁজা খান, আর নিজেরা চিন্তা করেন নিজেরা কেমনে বাঁচা যায়। রাষ্ট্র যেদিকে জাহান্নামে যাক এই চিন্তা আপনার করা দরকার নাই। যদি পরিস্থিতি এমন হয় তাহলে আর আপনারে বলার কোনো কিছু নাই, জুমার খুতবায় আপনাকে সতর্ক করার কোনো কিছু নাই। আজকে একটা মানুষ যখন সত্যের ঝান্ডা নিয়ে রাস্তায় নামে, তার পিছনে হাজার হাজার শত্রু, হাজার হাজার শত্রু, ঠিক না জুড়ে বলেন। আমাদের মাদ্রাসার চেয়ারম্যান জনাব ইসরাফিল সাহেব কিছু গঠনমূলক কাজ করছে কিছুদিন আগে, ঠিক না? এই পুরো বাদাইল অঞ্চলের রাস্তাঘাটের কি এক জঘন্য অবস্থা, কি খারাপ অবস্থা ছিল। রাস্তা নাই, ঘাট নাই, মেইন রোডের মধ্যে কাঁচা বাজার,
মাছ বিক্রি, এইটা সেইটা, আর অটোর জ্বালায় তো যাওয়াই যায় না। 5 মিনিটের রাস্তা, 1.5 ঘন্টা সময় অনেক সময় বসে থাকা লাগতো। একটা মানুষ এক পাশে দাঁড়াইতে পারতো না, যাত্রী ছাউনি করা হয়েছে। আপনারা কি মনে করেন এই অঞ্চলের, এই সমাজের যারা সমাজপতি, এই সমাজকে যারা পরিচালনা করে, যারা এগুলোর ভুক্তভোগী ছিল, যারা এগুলো থেকে ইন্টারেস্ট নিয়েছে, চান্দা নিয়েছে, এরা ওনার খুব কাছের মানুষ হয়ে গেছে না চরম শত্রু হয়েছে? একটু একটু শত্রু। হ্যাঁ, চাইলে উসমান হাদির মতো পারে না ওনারে গুলি করে মারে ফেলায়। কথা বলেন না কেন? এইভাবে একটা সমাজের মধ্যে মানুষ যখন ন্যায়ের পক্ষে দাঁড়ায়, আর তার পেছনে যদি শেল্টার দেওয়ার মতো সাধারণ মানুষ না থাকে, তখন কে যাবে তার বাচ্চাকে এতিম করতে? কে যাবে তার পরিবারটাকে নিঃস্ব করতে? একটা লাইফ আছে, জীবন আছে, ঠিক না? জোরে বলেন। আমরা যে যত কথাই বলি, সরকার উসমান হাদির পরিবারকে 100 কোটি টাকাও যদি দিয়া দেয়, উসমান হাদির যেই প্রয়োজনীয়তা এটা পূরণ করতে পারবে টাকা দিয়ে? এটা কি সম্ভব? এটা তো সম্ভব না। মানুষ তো রিস্কে আছে। সত্য কাজটা কি করতে চাচ্ছে না, আর যারা করতে যাচ্ছে তাদেরকে করতে দেওয়া, মেরে ফেলা হচ্ছে। আমরা এই অন্যায়কারীদেরকেও সাপোর্ট দিচ্ছি। জানেন, এই দেশের সাধারণ মানুষের মূল সমস্যা যারা চাঁদাবাজ, যারা সন্ত্রাস, যারা হাইজাকার, যারা ত্রাস সৃষ্টি করে সমাজে, মানুষের উপরে জুলুম করে, এই মানুষগুলোর পিছনেও লড়বার জন্য দলে দলে মানুষ মোটরসাইকেল নিয়ে মিছিল করে, আছে না? এদের সহযোগী নাই? সহযোগী আছে। আল্লাহ বলেন ন্যায় বিচারটারে প্রতিষ্ঠা করো। 2 নাম্বার বললেন সত্য সাক্ষী দাও। এই সাক্ষী যদি তোমার নিজেদের বিরুদ্ধেও যায় তাও সত্য সাক্ষী দাও, তোমার বাবা মার বিরুদ্ধেও যদি যায় তাও সত্য সাক্ষী দাও। 3 নম্বরে বললেন এটা যদি তোমার নিকটাত্মীয় কারো বিরুদ্ধে সত্য সাক্ষী দাও যায় তাও তুমি সত্য সাক্ষী দাও। তোমার জ্ঞাতি গোষ্ঠী, দল বল, নেতা ফেতা যার বিরুদ্ধে যায় সত্য সাক্ষী দাও। সত্য সাক্ষী আছে আমাদের কাছে? ন্যায় আর ইনসাফ আছে আমাদের কাছে? এই সমাজের যেই মানুষগুলো আমরা বাস করি, মানুষ নামক যে চেহারাগুলো আমাদের সামনে দেখা যায়, সত্য বলি খুব কম, সত্যকে প্র্যাকটিস করি একেবারেই কম। আর একটা ব্যাপার হলো, সত্য তো বলেই না, সত্য যারা বলে আমরা তাদের পিছনে থাকি না, তাদের জন্য লড়ি না। এই যে দেখবেন আস্তে আস্তে উসমান হাদির বিচার, উসমান হাদির সমস্ত নামগন্ধ রাষ্ট্রের প্রত্যেকটা জায়গা থেকে এবং মিডিয়ার প্রত্যেকটা অবস্থান থেকে উসমান হাদির খবরাখবর সব কেমন জানি নাই করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, উসমান হাদির নামটাও যেন কেউ না নেই, এর জন্য মানুষ ভুলে যায়। নানা নতুন নতুন ঘটনা আবিষ্কার করা হচ্ছে, নতুন নতুন। এটা কিন্তু রাষ্ট্রের মেটিকুলাস ডিজাইন। রাষ্ট্র যখন হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে, রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা, এলিট শ্রেণীর মানুষেরা যখন হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে, তখন একটা হত্যাকে এভাবে আড়াল করবার জন্য হাজারো ঘটনার সামনে উপস্থাপন করে, হাজারো ঘটনা। সম্মানিত হাজরিন, মুসলমানদের জন্য ন্যায় বিচার করা আর ন্যায় শাসক কামনা করা এটা কিভাবে সম্ভব? আমরা যে পরিমাণ অন্যায়কারী, আমরা ব্যক্তিগতভাবে যে ধরনের অন্যায়কে আমরা প্র্যাকটিস করি, অন্যায়কারীদেরকে যেভাবে সাপোর্ট করি, আমরা কি কখনো ন্যায় বিচারক পাওয়ার কোনো সম্ভাবনা আছে? বলেন, আছে? কোরআনে কারিমে সূরা রাদের 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন অবশ্যই, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইউগাইয়িরু, পরিবর্তন করেন না, মা বিকাওমিন, ওই সম্প্রদায়ের ভাগ্যকে, হাত্তা, যতক্ষণ পর্যন্ত, ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, তারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে নিজেরা পটভূমিকা পালন করে না,
শুধুমাত্র নীরব দর্শকের ভূমিকা পালন করে, এই জাতির ভাগ্য কখনোই আল্লাহ পরিবর্তন করেন না। আপনাদের কি কথাটা বোঝাইতে পারছি? ভাই কথা বলেন, বুঝে কি আসছে? আপনারা কি মনে করতেছেন যে আমরা নিজেরা সৎ না হয়ে, নিজেরা দায়িত্বশীল না হয়ে, নিজেরা দায়িত্বের ভূমিকা পালন না করে আমরা সামনে যে নেতারা আসবে এরা আমাদেরকে সৎ বানায় ফেলবে? এরা এই দেশে সুশাসন কায়েম করে ফেলবে? আরে কথা বলেন না কেন আপনারা? কথা বলেন না কেন? এরা যারা এই নির্বাচনে দাঁড়াচ্ছে, আশ্চর্য হবেন, আশ্চর্য হবেন। এরা ক্ষমতায় ছিল না, বহু বছর যাবৎ ক্ষমতায় ছিল না। ক্ষমতাবিহীন অবস্থায় ব্যাংক ডাকাতি করেছে, ব্যাংক ডাকাতি। এই ঋণ খেলাপি সন্ত্রাসীরা এই নির্বাচন কমিশনকে প্রেসার ক্রিয়েট করে তারা নমিনেশন পেপার কিনেছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য এই ডাকাতগুলো নির্বাচনে দাঁড়িয়েছে। আপনারা কি এটার খবর রাখেন? খবর নাই না? আপনারা জানেন গতকালকের আমি দেখলাম, গতকালকের এক সংবাদ সম্মেলনে দেখলাম বাংলাদেশে কি বলবো, বলতে গেলে তো সমস্যা, মানে এইগুলো এখন সামনে আনলে বলবে যে হুজুর আপনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। রাজনৈতিক বক্তব্য না, ঋণ খেলাপি, সোজা কথা হচ্ছে ব্যাংক ডাকাত। বলেন ঋণ খেলাপি মানে কি? মুখ খুলে সবাই জোরে বলেন, কি ডাকাত? আরো জোরে বলেন, ঋণ খেলাপি মানে কি ডাকাত? আরেকটা পরিচয়, এ হচ্ছে জনগণের টাকা চুরি করা, চোর, জনগণের টাকা চোর। বলেন জনগণের, ঋণ খেলাপি মানে জনগণের টাকা চোর। 19,000 কোটি টাকার ঋণ খেলাপি মাথায় নিয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে প্রায় 50 জনের মতো এমপি। 300 এমপির ভিতরে 300 আসনের মধ্যে প্রায় 50 জন এমপি ঋণ খেলাপির মামলা মাথায় নিয়ে নির্বাচন কমিশনকে প্রেসার ক্রিয়েট করে, শক্তি ব্যবহার করে এবং দ্বৈত নাগরিকত্ব নিয়ে, বাংলাদেশেও যেমন নাগরিকত্ব আছে, আমেরিকাতেও নাগরিকত্ব আছে, বাংলাদেশে যেমন নাগরিকত্ব আছে, কানাডাতেও নাগরিকত্ব আছে, বাংলাদেশে যেমন নাগরিকত্ব আছে, ইংল্যান্ডে এরকম নাগরিকত্ব আছে। এইরকম হিজরা মার্কা ব্যক্তিরা বাংলাদেশে এমপি নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। আপনারা বলেন তো, যেই লোকটা আমেরিকায় নাগরিকত্ব আছে, যেই লোকটার কানাডাতে নাগরিকত্ব আছে, অন্য দেশে অর্থাৎ ভিন্ন দেশে তার নাগরিকত্ব আছে, বাংলাদেশেও নাগরিকত্ব আছে, এই লোকটা একনিষ্ঠভাবে 100% এই জাতির খেদমত করার, এই জাতির সামনে উপস্থিত হয়ে ইনসাফ কায়েম করার কোনো চিন্তা সে করার কোনো ব্যবস্থা আছে? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, যেই লোকটা এই দেশ যদি ভূমিকম্প হয়, এই দেশ যদি ভূমিধস হয়, এই দেশে যদি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়, আমাদের দেশটাকে যদি ইন্ডিয়ার দাদা বাবুরা দখল করে নেয়, এই চোরগুলো দ্বৈত নাগরিকত্বের সুবিধা নিয়ে আপনি আমি মরব গোলা বারুদের সামনে পড়ে, আর এই চোরগুলো এয়ারপোর্ট দিয়ে পালিয়ে যার যার ঠিকানায় চলে যাবে। এরা আসছে আমাদের দেশে এমপি হওয়ার জন্য, আর এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য বিশাল সিন্ডিকেট এদেরকে হেল্প করতেছে। আপনারা দেখেন না, নির্বাচন কমিশনের সামনে গিয়ে আন্দোলন করে, নির্বাচন কমিশনের সামনে গিয়ে আন্দোলন করে। গতকালকে দেখলাম এক বিচারক ভয়ের কারণে এই যে ঋণ খেলাপির রিটের তার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে, এটা রায় দিবে রায়, এই ব্যাংক ডাকাত সন্ত্রাস, তার বিশাল সন্ত্রাস বাহিনী এই আদালতের সামনে একত্রিত করেছে। বিচারক ভয়ে আদালতে আসেনি। বিচারক বলতেছে আমার কোনো নিরাপত্তা নাই। আমি যদি এখানে রায় দিই যে এই নির্বাচন করতে পারবে না, তো আমি তো বিচারকের আসন থেকে উঠে আমি আমার কামরায় যেতে পারবো না। এই হইল দেশের অবস্থা। ঠিকের আয়োজন একজন বলেন কেন? এটা কি মিথ্যা কথা বলতেছি? এটা কি মিথ্যা কথা বলতেছি? বিচারক আদালতে রায় দিতে আসতে চায় না ভয়ে। ঋণ খেলাপি ব্যাংক ডাকাতরা তার সন্ত্রাস বাহিনী নিয়ে আদালত প্রাঙ্গণে চক্কর দিচ্ছে, ভয় দেখাচ্ছে, ভীতি দেখাচ্ছে বিচারক। আপনারা আমরা ঠিক বলে যাই করি না করি,
এই ব্যাংক ডাকাতরাই, এই দ্বৈত নাগরিকত্ব যারা গ্রহণ করেছে, এরাই কিন্তু আগামীর সংসদে ক্ষমতায় আসবে। দেখবেন কারা ভোট কারা দিবে, যেই অঞ্চলে নির্বাচন করবে ওই অঞ্চলের ভোটাররা 19,000 কোটি টাকা, কত হাজার কোটি টাকা, 19,000 কোটি টাকার ঋণ খেলাপ। আপনারা ভাবতে পারেন 19,000 কোটি টাকা কত টাকা হতে পারে? আপনারা 19,000 কোটি টাকা যদি দেখেন, অনেকে হার্ট ফেল করে মারা যাওয়ার সম্ভাবনা আছে। এই 19,000 কোটি টাকার ঋণ খেলাপের মামলা এদের গাড়ে। মানে এক প্রার্থীকে দেখলাম, সে এমপি নির্বাচন করবে, দ্বৈত নাগরিক, 1700 কোটি টাকা ঋণ খেলাপের মামলা তার বিরুদ্ধে। একজনের কতশো কোটি টাকা, 1700 কোটি টাকা জীবনে হাতাইছেন? দেখছেন কোনোদিন চোখে? 1700 কোটি টাকা একাই মেরে দিয়েছে। এই যে 1700 কোটি টাকা কোনো ব্যাংক থেকে নিয়েছে, বিশ্বাস করুন সমাজের প্রত্যেকটা জায়গা থেকে এই রকম খারাপ মানুষ, অন্যায়কারী, দুর্নীতিবাজ, এটা শুধু এই সমস্ত মানুষ না, একটা ব্যাংক থেকে 1700 কোটি টাকা কিভাবে সে নিয়ে যায়? আপনারা কি মনে করেন এটা একার মাধ্যমে নিছে, না একটা সুসংগঠিত সিন্ডিকেটের মাধ্যমে নিছে? 1700 কোটি টাকা তার নামে ব্যাংক ঋণ সেখানে বরাদ্দ করা হয়েছে। সর্বোচ্চ সে 1000 কোটি টাকা পাইছে, 700 কোটি টাকা এই সিন্ডিকেট, এটা এই যে ব্যাংক এই ঋণটা দিয়েছে, এই ব্যাংকের লোকজন এই চুরির সাথে জড়িত। কথা কি বুঝতে পারছেন? এই ব্যাংকের লোকজন এই চুরির সাথে জড়িত। সমস্যাটা ব্যাংকেরও না, সমস্যা ওই চুরেরও না, সমস্যা ওই সিন্ডিকেটেরও না। যে সিন্ডিকেট ব্যাংক লোন বরাদ্দ করেছে, এই সিন্ডিকেট 1700 কোটি টাকা ব্যাংক লোন বরাদ্দ করে 700 কোটি টাকা নিয়ে 1000 কোটি টাকা ওই চোরকে দিয়া এই 700 কোটি টাকা সাথে সাথে দেশ থেকে পাচার করে বিদেশে বাড়ি কিনছে, দ্বৈত নাগরিকত্ব নিছে। কারণ জানে ও দুর্নীতি করছে, এদেশে থাকতে চলে গেছে, দ্বৈত নাগরিকত্ব নিছে। সম্মানিত ভাইয়েরা আমার, এখন এই যে ব্যাংকে যে 1700 কোটি টাকা, এই যে 19,000 কোটি টাকা যে ঋণ খেলাপি, এই টাকাটা কি আসমান থেকে আসছে? কাদের টাকা এটা? জোরে বলেন না কেন, কাদের টাকা এটা? এটা আপনার আমার এই দেশের মানুষের টাকা। 19,000 কোটি টাকা তো নাই, এই টাকাটা শেষ। এমনি তো হাসিনা 28 লক্ষ কোটি টাকা তার সন্ত্রাসী বাহিনী দিয়া, তার এই যারা তাহাজ্জুদের নামাজ পড়ার গল্প শোনাইতো আমাদেরকে, এই স্বৈরাচার 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে তার বাহিনীর মাধ্যমে নিয়ে গেছে। যারা ক্ষমতায় ছিল না তারা 19,000 কোটি টাকা মাইরা দিছে। আপনারা বলেন 19,000 কোটি টাকা ক্ষমতায় না থাকতে যদি মারতে পারে, তাহলে এই চোরগুলো যদি আবার ক্ষমতায় নির্বাচিত হয়, আসে, তখন কি করতে পারে আমারে বলেন? হ্যাঁ, কি করবে? সব নিয়ে যাইব না? কে জানি বলছিল খাল চুরি নাকি কি চুরি, এরা তো আসবে আটলান্টিক মহাসাগর চুরি করতে। কথা বলেন না কেন? এই যে চোরগুলো নমিনেশন পেপার নিয়ে এলাকায় যাবে, ওই এলাকার নামাজি, বেনামাজি, সুদখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর, না একেবারে তাহাজ্জুদও পড়ে এমন মানুষও দেখবেন এই চোরের মার্কাটা নিয়ে ব্যাঙের মতো, বানরের মতো লাফাবে আর বলবে অমুক ভাইয়ের চরিত্র। বলবে কি বলবে না? আপনারা কথা বলেন না কেন? বলতেছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। 1700 কোটি টাকার ব্যাংক ডাকাত, তার চরিত্র নাকি ফুলের মতো পবিত্র। 1900 কোটি টাকার ব্যাংক ডাকাত, তার চরিত্র নাকি ফুলের মতো পবিত্র। বাংলাদেশে তার কোনো ছেলে মেয়ে নাই। এই দেশের জনগণ, এই দেশের মূর্খ জাতি আমরা 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 মূর্খরা, আমরা অভদ্র, অশিক্ষিত, বর্বররা এই সমস্ত চোরগুলোকে আমরা এমপি বানাই। কথা বলেন না কেন? এই এমপি, আমাদের বাংলাদেশে যারা এমপি মন্ত্রী হয়, বিগত 55 বছর পর্যন্ত যারা এই দেশের এমপি ছিল, মন্ত্রী ছিল, আমাকে বলেন কয়টা এমপির ছেলে, কয়টা এমপির মেয়ে বাংলাদেশে পড়াশোনা করে? পাবেন না। ওরা এই ব্যাংক ডাকাতি করে, মানুষের উপরে জুলুম আর অত্যাচার, নির্যাতন করে, সব টাকা মেরে দিয়ে তাদের ছেলে মেয়েগুলো বিদেশে পড়ায়।
হ্যাঁ, ঠিকটা যে বলছেন মনে হয় যেন অর্ধেক মারা গেছেন। তো জোরে বলেন। মন্ত্রী এমপিদের ছেলেরা এই দেশে কোনো এডুকেশন ব্যবস্থায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছে? পরে তো পড়ে নাই। আমাদের দেশের মন্ত্রী এমপিদের ছেলেরা এই দেশের নাগরিকও বিয়ে করে না। দেখছেন না অতীতে কি খ্রিস্টান ও মিষ্টানও বিয়ে করে নিয়ে আসছে, এরকমও আছে এই দেশে। আপনারা বলেন, যাদের এই দেশে তার ছেলে মেয়েগুলো পড়ায় না, নিজেরা বাংলা ভাষা চর্চা করে না, এরা আবার 52 ভাষা আন্দোলন নিয়ে রাস্তায় নামে বাংলা ভাষার জন্য কানতে কানতে চোখ বন্ধ বানায় দেয়, নিজেরা বাংলা ভাষায় কথা বলে না। আপনারা গুলশান, বনানী, ধানমন্ডি, বাড্ডা, উত্তরায় যান, এই রেসিডেন্সিয়াল এরিয়াগুলোর মধ্যে 89% অথবা 85% পরিবার এমন পাবেন যেই পরিবারে বাংলায় কোনো কনসালটেন্সি হয় না, কথা হয় না, কথোপকথন হয় না, যত কথা আছে সব ইংরেজিতে হয়। ছেলে, মা, বাবা সবাই মিলে ইংরেজিতে কথা বলে। আর এরাই ভাষা আন্দোলনের 21শে ফেব্রুয়ারি নাকি 21শে ফেব্রুয়ারি দেখবেন এরা রাস্তায় কেমনে নামে। যারা নিজেরা বাংলা ভাষা পছন্দ করে না এরা নামে রাস্তায়। ছেলেগুলোকে ইংলিশ মিডিয়ামে পড়ায়, মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়ায়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সাথে তাদের পরিবারের কোনো সম্পৃক্ততা নাই। এই সমস্ত ডাকাতগুলো আবারও আমাদের সামনে আসছে। ওরা এমপি হবে, এরা সংসদ সদস্য হবে, এরা আবার আমাদের উপরে জুলুম করবে। আমরা কি এদেরকে আবারও নির্বাচন করে আবারও জুলুমের শিকার হতে চাই? কারা কারা হাত উঠান, বলেন এই চুপদেরকে আমরা আর চাই না, এই দুর্নীতিবাজদেরকে আমরা চাই না। কোন ব্যাংক ডাকাতকে আমরা আমাদের এই দেশে আর রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই না। আমরা বাংলাদেশে আর কোন ঋণ খেলাপির মামলায় আসামি আমাদের দেশে যে সমস্ত মানুষ নির্বাচন করছে, যারা দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেছে, বাংলাদেশেরও যেমন নাগরিকত্ব আছে, বাইরের দেশেরও নাগরিকত্ব আছে, এমন মানুষকে আমরা আমাদের দেশের সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করব না। হাতুটাই ওয়াদা দিয়েছেন তো আল্লাহর ঘরে, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা হয়তো মনে করতে পারেন যে হুজুর এটার সাথে আমাদের ঈমান আমলের কি সম্পর্ক? মনে রাখবেন 12 তারিখে যদি ভুল করেন, এই 12 তারিখে এই সমস্ত চোরদেরকে চিহ্নিত করে যদি আমরা এদেরকে বর্জন না করি, এদেরকে যদি জুতা পেটা করে না তাড়াইতে পারি, তাহলে পরবর্তীতে এক তো ছিলাম 17 বছরের জুলুমের শিকার, 15, 16, 17 বছরের জুলুমের শিকার, এরপরে যে কত বছরের জুলুমের শিকার হতে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কি না? জোরে বলেন। এই জন্য আগামী নির্বাচনে কয়েকটা কাজ। 1 নাম্বার, আমি কোনো নির্দিষ্ট দলকে ভোট দিতে বলছি না, কারণ আমি কোনো নির্দিষ্ট দল করি না। বাংলাদেশের কোনো গতানুগতিক রাজনৈতিক কোনো দলের সাথে আমার ন্যূনতম কোনো সম্পৃক্ততা নাই। আমি এটা ওভার কনফিডেন্স দিয়ে বলছি, বাংলাদেশের কোনো রাজনৈতিক কোনো দলের সাথে আমার ন্যূনতম কোনো সম্পৃক্ততা নাই। আমি কোনো দলের কোনো ফর্ম ফিল আপ এই পর্যন্ত করি নাই। সম্মানিত ভাইরা, অনুরোধ করব আগামী নির্বাচনে আপনি যাদেরকে ভোট দিচ্ছেন, আপনি ওই প্রার্থীকে আগে একবার একটু চিনার চেষ্টা করেন। যে লোকটাকে ভোট দিচ্ছেন চিনার চেষ্টা করেন, এই লোকটা আসলে সৎ মানুষ কিনা, 1 নাম্বার। 2 নাম্বার, এই লোকটাকে চিনার চেষ্টা করেন, এই লোকটা দেশপ্রেমিক কিনা। দেশপ্রেমের গল্প তো আমাদেরকে অনেকেই শোনায়, ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু এগুলো ধোঁকাবাজ, মিথ্যাবাদী। দেশপ্রেমের কিচ্ছু ওদের কাছে নাই। যার কাছে দেশপ্রেম আছে সে আবার বিদেশে গিয়া নাগরিকত্ব কিনে না, ঠিক কিনা? জোরে বলেন। বাংলাদেশের মানুষের টাকা মেরে দিয়া বিদেশে গিয়া, আপনার আমেরিকায় গিয়া, কানাডায় গিয়া, ইংল্যান্ডে গিয়া, ইউরোপের দেশে গিয়া নাগরিকত্ব কিনে না। বিশ্বাস করুন, এই সমাজের 8% যত মানুষ আছে, 99% মানুষের নাগরিকত্ব বাহিরের দেশে আছে। 99% মানুষের নাগরিকত্ব আছে বাইরে। এরা এই দেশটাকে বিশ্বাস করে না। দেশপ্রেমের গল্প আমাদেরকে শোনায়, কিন্তু দেশপ্রেমের কিছুই ওদের ভিতরে নাই। ভাষা প্রেমের গল্প শোনায়, কিন্তু ভাষা প্রেমের বাস্তবতা মোটেও ওদের ভিতরে নাই, ঠিক কিনা? জোরে বলেন। ন্যায় আর ইনসাফের কথা বলে আশ্চর্য হবেন এদেশের প্রার্থীরা। এখন আমরা মাহফিলে যাই, দেখি এসে যখন কথা বলে মনে হয় যেন আব্দুল কাদের জিলানী কবর থেকে উঠে এসে কথা বলতেছে। এমন সুন্দর সুন্দর কথা বলে।
এরাই তো তারা যারা বিগত দিনে ক্ষমতায় ছিল, ঠিক কিনা জোরে বলেন? এরাই তো তারা যারা আগামীতে ক্ষমতায় আসতে চায়, ঠিক না ভাই? আমরা আপনাদের সুন্দর সুন্দর কথা শুনতে চাই না, আমরা কাজ দেখতে চাই, ঠিক কিনা? আপনার 2 নাম্বার দায়িত্ব হচ্ছে এই লোকটাকে পর্যবেক্ষণ করা যে আমার এলাকার এমপি এই লোকটা ভালো মানুষ কিনা, সৎ কিনা, খোদাভীরু কিনা, কথায় কাজে মিল আছে কিনা, দেশপ্রেমিক কিনা, এর মাধ্যমে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজি এই এলাকায় হয়েছে কিনা। যদি হয় বুট না, ওর জন্য জুতা রেডি করেন, জুতা এতটান এটাও আদা করেন, বলেন কোনো ভোট না, ওর জন্য জুতা, ওর জন্য কি বলেন জুতা। হ্যাঁ, হাত নামান। বাংলাদেশে মনে হয় একটা মসজিদের একজন খতিব, আমি সেই সালমান ফার্সি জুমার মসজিদে এইভাবে বলছি, মনে হয় না বাংলাদেশের কোনো মসজিদে কোনো জুমায় কোনো খতিব এইভাবে বলতে পারবে। বললে এই খতিব থাকার কোনো রাস্তা নাই। আমিও জানি না আমি কখন গুম হব, আমি জানি না আমারে কখন গুম করবে, আমি জানি না। কিন্তু এই কথাগুলো ওসমান হাদির মতো বলা দরকার আছে, বলার প্রয়োজন আছে, আপনাদের সচেতনতার প্রয়োজন আছে, আছে কি নাই ভাই? এই সন্ত্রাসদের, এই চাঁদাবাজদের, এই চোরদের, এই দেশদ্রোহীদের সিন্ডিকেটটাকে ভেঙে দিতে হবে যে কোনো মূল্যে হোক। বাংলাদেশে এদেরকে ক্ষমতার মস্তদে আর বসতে দেওয়া যায় না। এরা যদি আবারও ক্ষমতার মস্তদে বসে আমরা সুশাসন আর ফিরে পাবো না, আমরা আমাদের অধিকার নিয়ে বাঁচতে পারবো না, ঠিক কিনা জোরে বলুন। সুতরাং এদেরকে চিহ্নিত করা। আপনি দেখবেন একজন ন্যায়বান কোন দল করে, এটা কি দল করে এটা আমার দেখার বিষয় নয়, লোকটা ইনসাফগার কিনা, ঠিক কিনা জোরে বলেন। ব্যক্তি হিসেবে লোকটা ভালো মানুষ কিনা এটা দেখবেন, সে ব্যাংক ডাকাত কিনা এটা দেখবেন, ঋণ খেলাপি কিনা এটা দেখবেন, তার সিন্ডিকেট আছে কিনা চাঁদাবাজির এটা দেখবেন, তার সন্ত্রাসী বাহিনী আছে কিনা এটা দেখবেন, দেখবেন সে মানুষের উপরে জুলুম করে কিনা এটা দেখবেন, দেখবেন সে তার দ্বৈত নাগরিকত্ব আছে কিনা, এটা দেখে তারপরে ভোট দিবেন। পারবেন? আমার সাথে ওয়াদা দেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আর একটা কথা, আমি কি বলছি যে নির্দিষ্ট কোনো দলে ভোট দিতে, কোনো মার্কায় ভোট দিতে? আমি এটা বলি না, এটা আমার বলার এখতিয়ারও নাই। আমি শুধু আপনাদের বিবেককে জাগ্রত করেছি। আমরা কোনো অন্যায়কারীকে, কোনো জালিমকে, কোনো দেশদ্রোহীকে, দ্বৈত নাগরিককে, ব্যাংক ডাকাতকে আগামী নির্বাচনে আমরা এমপি হিসেবে দেখতে চাই না। এই মেসেজটা নির্বাচন কমিশনকে আমরা দিয়ে দিতে চাই, ঠিক কিনা জোরে বলেন। আমাদের দেশের নির্বাচন কমিশন, উসমান হাদি যখন মারা যায়, এই অথর্ব নির্বাচন কমিশনার বলছিল উসমান হাদির মতো এরকম বহু মানুষই মরছে। এই অথর্ব নির্বাচন কমিশন বলছিল, ভাবছিলাম এর মনে হয় মেরুদণ্ড আছে। না না, এর কোনো মেরুদণ্ড নাই। এই নির্বাচন কমিশন দিয়ে আমি অন্তত পক্ষে আগামী নির্বাচনে সুষ্ঠু কোনো নির্বাচন হবে এটা আমি কল্পনাও করতে পারি না। বিশ্বাস করবেন, এখনো পর্যন্ত প্রায় 49 জন ঋণ খেলাপির আসামি, ব্যাংক ডাকাত নমিনেশন নিয়ে নিছে। তো তুমি নির্বাচন কমিশনার কার কি করছো? তুমি ওখানে বসে কি করো? চা খাও, জনগণের সাথে তামাশা করো? একজন ব্যাংক ডাকাত কিভাবে নমিনেশন পেপার নিয়ে যায়? একজন ব্যাংক ডাকাত কিভাবে এই দেশে এমপি নির্বাচন করতে চায়? ওরে তো ফাঁসির কাছে ঝোলানো দরকার, ঠিক কিনা জোরে বলেন। নির্বাচন তো দূরের কথা, ওরা গ্রেফতার করা দরকার। এদের ব্যাংক ডাকাতির কারণে ফাঁসির কাছে ঝোলানো দরকার, একে জেলখানায় ঢুকানোর দরকার, সমস্ত নাগরিকত্ব ক্যান্সেল করা দরকার এই দেশে, ঠিক কিনা জোরে বলেন। এই সমাজে সুশাসন প্রতিষ্ঠার জন্য এগুলো প্রয়োজন, কিন্তু না, এই দেশে চলছে পেশি শক্তির, পেশি শক্তি, পেশি শক্তি, ঠিক না? আমরা যারা বললাম যে এদেরকে নির্বাচিত করব না, আপনারা আমরা দুইটা কাজ করবেন। আমরা কি করব? এই চোরেরা, ওই যে ব্যাংক থেকে 1700 কোটি টাকা যদি একটা লোক মারা দেয়, আপনার মতো মানুষের 10,000 টাকা দিতে অসুবিধা আছে? সে কি তার টাকা দিছে? আরে কথা বলেন না কেন ভাই? আপনার একটা ভোট কিনবার জন্য সে আপনারা 10,000 টাকা দিল, 500 টাকা দিল, 1000 টাকা দিল, এটা দিয়ে যে ভোট কিনলো, সে তার টাকা দিছে না চুরির টাকা দিছে? সে নির্বাচনের আগেও ব্যাংক ডাকাতি করেছে, পরেও ব্যাংক ডাকাতি করবে। এরপরে শুধু ব্যাংক ডাকাতি না, এরপরে আপনার পকেট ডাকাতি করবে। আপনারা রাস্তায় হাঁটতে দিবে না, আপনি ট্যাক্স ছাড়া হাঁটতে পারবেন না, চান্দা ছাড়া হাঁটতে পারবেন না, ঠিক কিনা জোরে বলেন। কিচ্ছু করতে পারবেন না এই সমাজের মধ্যে। এটা কিন্তু আমাদের নিয়তি, সামনে এটা হচ্ছে আমাদের জন্য। তাহলে আমাদের করণীয় কি? আগামী নির্বাচনে 1 প্যাকেট আকিস বিড়ি আর 500 টাকা, এটার বিনিময়ে আমরা ভোট বিক্রি করব।
নাকি? হ্যাঁ, কথা বলেন না কেন? আমাদেরকে আমি শুনলাম একবার এই এলাকায় নাকি একটা এই কি জানি বলে মেম্বার নাকি চেয়ারম্যানে নির্বাচন করলে প্রায় 8-10 কোটি টাকার দরকার পড়ে। ইন্না লিল্লাহ। একটা চেয়ারম্যান এই এলাকায় নির্বাচন করলে যদি 10 কোটি টাকার প্রয়োজন পড়ে, এই চেয়ারম্যান ধরেন নির্বাচিত হয়েই গেছে, কয়শো বছর বয়সে 10 কোটি টাকা উঠাবে? একটা মেম্বারের একটা চেয়ারম্যানের কয় টাকা বেতন? বৈধ পথে সে এই 10 কোটি টাকা উঠাইতে তার কয়শো বছর থাকা দরকার? আপনারা কি মনে করেন যারা 10 কোটি টাকা ভেঙে নির্বাচন করে চেয়ারম্যানের বিনা লাভে করে? এটা তার 6 মাসের ব্যাপার। এই 10 কোটি টাকা উঠানো তার 6 মাসের ব্যাপার। ঠিকের আয়োজনে আস্তে আস্তে করে। আরে এটা ঠিক না হলে সে 10 কোটি টাকা তো দূরের কথা, 10 টাকাও ভাঙতো না। ঠিক কি না? জুড়ে বলেন না কেন? তার মানে তার জানা আছে এই টাকা কেমনে উঠাইতে হয়। শুধু 10 কোটি নয়, 100 কোটি টাকা মেরে দিবে 5 বছরে সে। ঠিক না? এই হইল আমাদের অবস্থা। আচ্ছা, এই যে কাহিনীর কথা বললাম, এটা শুধু আমি না, এটা আপনারাও জানেন। যা বললাম এগুলো আপনারা জানেন না? তাহলে এখন কি এটা শুধু জানার মধ্যে আমরা রাখবো, না কোনো পদক্ষেপ গ্রহণ করব? কি পদক্ষেপ? দুর্নীতিবাজদেরকে না বলুন ইনশাআল্লাহ। ভোট ডাকাত, ব্যাংক ডাকাত, দ্বৈত নাগরিক, এদেরকে আমরা ভোট দেব না। ঠিক কিনা? ভোট কেন্দ্রে যদি কেউ ঝামেলা করার চেষ্টা করে, 2 নাম্বারি করার চেষ্টা করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো থাকবেই। আর বুঝেন তো আইন শৃঙ্খলা বাহিনী কাদের কথায় চলে। সুতরাং এই বছর খুব সতর্ক থাকতে হবে। প্রয়োজনে যদি কিছুটা হালকা পাতলা উত্তম মাধ্যম দেওয়ার প্রয়োজন পড়ে, এই প্রস্তুতি নিয়েই যাবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তারপরে আমরা চাই আমাদের দেশে ন্যায় শাসক, ন্যায় পরায়ণ, খোদা বিরু ব্যক্তিরা ক্ষমতায় আসুক। ঠিক কিনা? আমরা কোনো চোর, গুন্ডা, বদমাইশকে নির্বাচিত করতে চাই না। আর একটা ব্যাপার, আপনারা বলে থাকেন যে হুজুর ভালোবাসি তো আপনাদেরকে, আলেমুল আমাদেরকে ভালোবাসি, মানুষদেরকে ভালোবাসি, কিন্তু হুজুর এই লোক যেই দাঁড়াইছে এ তো পাশ করবো না। হুজুর যে পাশ করবো না তো তার এই ভোটটা দিয়ে লাভ কি? যে পাশ করবে তারই মাইরা দিয়ে আসলাম আর কি। এবার তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটটা যারে মাইরা দিয়ে আসছে সে নিজেও জানে ও চান্দাবাজ। সে আইসা আবার আমাদেরকে গল্প শোনায়, হুজুর আপনারা তো পাশ করতেন না, ভাই যাদের কথা বলতেছেন এই ভালো মানুষগুলো তো পাশ করবে না, এই জন্য ওই ভোটটারে নষ্ট করে কি লাভ, দিয়ে আসলাম, চান্দাবাজরি দিয়ে আসলাম। বেটা মূর্খ, হাইওয়ান, জানোয়ার। এই সমস্ত জানোয়ারদের কারণে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না। ঠিক কিনা? জোরে বলেন। তোমার কি এটা দেখার ব্যাপার কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় যাবে না? তোমার দেখার ব্যাপার তুমি শিলটা কোথায় মেরেছো। ঠিক কিনা? জোরে বলেন। তোমার দেখার ব্যাপার হচ্ছে তুমি কোথায় শিল মেরেছো। যাদের এখানে শিল মেরেছো এরা কি ন্যায়বান মানুষ কিনা, এই লোকটা ব্যক্তিকেন্দ্রিক ভালো মানুষ কিনা, এই লোকটা দেশের মানুষের প্রতি মায়া মমতা আছে কিনা, ন্যায় ইনসাফ বুঝে কিনা, এটা দেখার দরকার। তুমি আল্লাহকে বলতে পারবা যে আল্লাহ এই লোক এমপি হইল কি হইল না এটা আমার দেখার বিষয় না, কিন্তু আমার কাছে মনে হয়েছে লোকটা ভালো মানুষ, আমার কাছে মনে হয়েছে পারফেক্ট, এরে ভোট দেওয়া যা, এই জন্য শিলটা দিয়ে আসছি। পাস করা ফেল করা এটা আমার বিষয় না। মানসিকতা, মাইন্ডসেট আপটা এরকম করেন। বর্ণামি বাদ দেন, বর্ণামি বাদ দিয়া কেটা পাস করবো ফেল করবো এইসব চিন্তা বাদ দিয়া। আপনারা মনে হয় রাগ করছেন না? একটু কঠিন কথা বলে ফেলছি তাই না? হ্যাঁ বলবোই তো, কারণ আমরা নিজেরা ভণ্ড, আমরা নিজেরা বিয়াদব, আমরা নিজেরা খেয়ানতদার, আমরা নিজেরাই ডাকাত, আমরা নিজেরাই ভালো না। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ততক্ষণ পর্যন্ত ওই জাতির কোনো ভাগ্য পরিবর্তন হয় না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না। তো আমরা শুধু বলবো যে এ পাস করবো এই জন্য ভোট দিয়ে আসছি, একটা অন্যায়কারীকে ভোট দিয়ে চলে আসবেন, জালিমকে ভোট দিয়ে চলে আসবেন, এটা হবে না। আসেন নিজেরা পরিবর্তন হই। কারা কারা নিজেরা পরিবর্তন হবে ইনশাআল্লাহ? কি পরিবর্তন? কোন অন্যায়কারীকে আমরা সাপোর্ট করব না ইনশাআল্লাহ, কোন জালিমকে আমরা ভোট দেব না, কোন ব্যাংক ডাকাতকে ভোট দেব না। জোরে বলেন। হ্যাঁ, কোন ঋণ খেলাপির মামলার আসামি তারে আমরা ভোট দেব না।
দ্বৈত নাগরিক আছে। এইরকম দ্বৈত নাগরিকত্ব যারা গ্রহণ করেছে এই সমস্ত মুনাফিকদেরকে আমরা ভোট দেব না, ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনারা বলেন যে লোকটা বেটাও না বেটিও না একই, যে পুরুষও না নারীও না একই। তো এই দেশে যারা দ্বৈত নাগরিক এরা বাঙালিও না ওই দেশেরও না, এরা হিজড়া মার্কা নাগরিক। এই হিজড়া মার্কা নাগরিক দিয়া রাষ্ট্রের উন্নতি কিয়ামত পর্যন্ত হবে না। যদি হিজড়া না হতে, যদি মুনাফিক না হতো, তাহলে জানেন না নির্বাচনটাকে কেন্দ্র করে এই সমস্ত বেয়াদবগুলো ওই দেশ থেকে আইসা কিছুদিনের জন্য টাকা টোকা দিয়ে ভোট টুট কিনা এমপি হয়ে যায়, এরপরে তারা খুঁজে পাওয়া যায় না। এই সমস্ত হিজড়া মার্কা নাগরিক আমাদের এমপি হোক, এটা আমরা চাই না, ঠিক কিনা? বার্তাটাও অস্পষ্ট না সুস্পষ্ট? বার্তাটাও অস্পষ্ট না সুস্পষ্ট? ঠিক করলেন না বাস্তবায়ন করবেন? আল্লাহর ঘরে সাক্ষী রেখে আল্লাহরে বলে দিলাম যে